বন্ধুরা, দেখো আমার সিংহাসনে ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। দেখো আমার ভগবানগুলো অনেক পুরানো। আমার মেয়ে যখন বেঁচে ছিল তখনই সব এসব ঠাকুরগুলো, কিন্তু আমার মেয়ে এই 5 বছর হতে গেল, কিন্তু সে আমার কাছে তো নেই। সে আমার কাছ থেকে আমাকে ছেড়ে চলে গেছে। সেই কারণে আমি ভগবানকে কখনো ফুল দিইনি। আমার বড় মেয়ে সবসময় ফুল দিয়ে সাজায়, কিন্তু ফুলটাই কি সব থেকে বড় হয় পৃথিবীতে? মানুষের মন। আমি মনের ফুলেতে পুজো দিই। আমার মেয়ে ভগবানের চরণে গাছ থেকে ফুল তুলে নিয়ে ভগবানের চরণে ফুল দেয়, কিন্তু ভগবানের এই প্রসাদটা দেওয়া হয়েছে। ভগবানের দেখো এখানেই প্রদীপ জ্বলছে, আর এই যে কর্পূর দিয়ে ভগবানকে বরণ করা হবে। আর দেখো কর্পূরের কৌটো আছে এখানে। এখানে দেখো বন্ধুরা, এই তুলোটা সবসময় ভগবানের চরণে আরতি করা হয় সবসময়ের জন্য, এই তুলোটা। আর এখানে দেখো এই গামলাতে ভগবানের জিনিস আছে। এ তো ঘি আছে, ঘি তেল পোলতে আছে বলে সবসময় তেল চিটে মাজা ঘষা হয়, কিন্তু এগুলো আমার সবসময় 4বার করে প্রদীপ জ্বলে। 2বার তো 4বার, 4টে প্রদীপ আমার জ্বালতে হয় সবসময়ের জন্য। কিন্তু আমার মেয়ে যখন কলেজে যায় ভগবানকে ভোগ দিয়ে যায়, সুন্দরভাবে ভোগ দিয়ে যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট করো। তা তোমরা ভেবো না যে আমার ভগবান খারাপ দেখতে, কিন্তু সবসময় ভগবানকে চন্দন দেওয়া হয় কপালে। হ্যাঁ, চন্দন দেখো, চন্দন দেখো কীভাবে দেওয়া আছে, সব সময় ভর্তি করে দেওয়া হয়, 2বেলা 3বেলা চন্দন দেওয়া হয়। সেই কারণে ভগবানকে, আমাদের অনেক পুরানো তো, তাই সুন্দর করে আমি সাজিয়ে রাখতে পারি না। হ্যাঁ, তা ভগবান যেদিনকে কৃপা করবে তখন অবশ্যই ভগবানের তখন আরও সুন্দরভাবে ভগবান আমাদের বাড়িতে থাকবে, তখন সবাইকে আমি দেখাবো ভিডিওটা। কিন্তু এখন আমি কষ্টের মধ্যে আছি বলে তাই এই পর্যন্ত আমি ভগবানকে দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা বন্ধুরা পাশে থেকো, লাইক কমেন্ট করো। সবাইয়ের ভালো কাটুক, আমি এই কামনা ভগবানের কাছে চাই। রাখছি, ধন্যবাদ।